বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তা আজ আমি রান্না করছি চিড়ের পকোড়া। তা চিড়ের পকোড়া করতে আমার কী কী লাগছে চলে একবার দেখে নিই। তা চিড়ের পকোড়া করতে এখানে আমার লাগছে কিছুটা চিড়ে। আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখানে আমি পাতলা চিড়েটাই নিয়েছি যাতে আমার এটা চপটা বানাতে সুবিধা হয়। এছাড়া আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো আর একটা ডিম। এবার আমি রান্নাটা শুরু করি। চলো, কড়াইয়ে তেলটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি ডক্টর চয়েস রিফাইন তেল। তা এটা একটু ডুবো তেলে ভাজা হবে, তাই আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তা গ্যাসটা আমার জ্বালানো আছে, গ্যাসটা স্টিম করে দিয়েছি। এবার একটা বলে যে চিড়েটা রয়েছে আমার, এর মধ্যে আমি একে একে গোলমরিচগুলো, আদা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, যেহেতু চিড়ে একটু চিনি দিলে ভালো লাগবে, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে, 2 টেবিল স্পুন ময়দা আর একটু হলুদ গুঁড়ো, সব একসঙ্গে নিয়ে এবার আমি এটাকে একসঙ্গে মাখবো। এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম। এটা খুবই ইজি, খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয় আর খেতে খুবই টেস্টি। তা আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখাটা ভালোই হবে। তা আমি এবার এটা মেখে নিয়েছি, এটা আমার মাখা হয়ে গেছে। এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও অ্যাড করতে পারো। আমার মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তেলে ছাড়বো। দেখি তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এটাকে ছোটো ছোটো পকোড়ার আকারে, যেহেতু পকোড়া ছোটো ছোটো হয়, ছোটো ছোটো পকোড়ার আকারে এটাকে ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তা আপনারা দেখতেই পেলেন চিড়ের পকোড়া কত সহজেই বানানো হয়ে গেল। আর চিড়ের পকোড়া করতে আমার কী কী লাগছে সেটা তো আমি বলেই দিয়েছি আগে। এবার চিড়ের পকোড়া খেতে কেমন হচ্ছে সেটা দেখতে গেলে তো আপনাদের অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে হবে। তা অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর প্লিজ কেমন লাগলো আমাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করুন। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজ আসি, বাই।